বাবা বিদু মা আয় 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 মা দিন দিন আমায় দিন। ওহো বা এই ঝাপ, আমি খাবারের থালাটা বিছানার উপর রেখে দিলাম। ও তাই তো। কিন্তু দেখো এই কাবার কান বিছানার উপরে রাহুনের পরও কাবার কিন্তু কাবারই আছে। রাইকাই যখন পালাইছ তখন আর তো কিছু করণের নাই। তাহলে আর কি, খেয়ে নেওয়া যাক। অবশ্যই। লন সুরেন বাবু। গাঙ্গুলি মশাই, আপনি মন মতো কি যেন বলছিলেন না? এখন এসব নিয়ে একদম চিন্তা করবেন, তাহলে ঘুম উড়ে যাবে। আর এখন আপনার ঘুমের প্রয়োজন। আগে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরুন। আরে আমি তো সুস্থই হইয়া আছি। নেহাত আমাগো বাসায় কয়েকখান গার্জেন আর একখান অবু ডাক্তার আছে। এর লাগাই তো সবটি কইরা কাটে বইয়া আছি। আনন্দমোহন, আমার মনে হয় এই লোকটারে পাইলে আমাকে লাভ হইব। আচ্ছা গাঙ্গুলি মশাই, আপনাদের কলঘরটা নিচে তাই না? তাই বা? ইয়েস কাদম্বিনী, আমরা আপনার লাস্ট আনসার শুনিবার জন্য অপেক্ষা করিতেছি। আবার বলিতেছি, আপনি যদি অ্যাপোলোজাইজ করেন তাহলে আপনার শাস্তি কম হইতে পারে। আমি 7 দিনে সাসপেনশনের ব্যাপারটা শেষ করিতে পারি। এইবার তুমি হারবেই কাদম্বিনী। আমার একটা সাজেশন আছে মিসেস গাঙ্গুলি, আপনি তো মেডিকেল কলেজের প্রথম মহিলা স্টুডেন্টই নন, আপনি যথেষ্ট ব্রাইট স্টুডেন্ট। তাই বলছি 1 মাস ক্লাস না করলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। আই হ্যাভ নট ডান এনিথিং রং স্যার। যা যা অ্যাকিউজ করা হয়েছে তার কিছুই আমি করি। যে অন্যায় আমি করিনি তার জন্য আমি অ্যাপোলোজাইজ করব না, তাহলে অন্যায়কে মেনে নেওয়া হবে। মানতে তো তোমাকে হবেই কাদম্বিনী, মানতেই হবে এই অন্যায়। কাদম্বিনী, in that case you stand suspended for a month from today. আজ থেকে 1 মাসের জন্য তোমাকে কলেজ সাসপেন্ড করিতেছে। ওকে স্যার, বিনা দোষে হলেও এই শাস্তি আমি মেনে নিলাম, কিন্তু অন্যায় আমি মানব না। আমি জানি না মিসেস স্ট্যানলি এরকম কেন করলেন, কিন্তু উনি যেটা করলেন সেটা অন্যায় করলেন। আর ওনার কাছে অ্যাপোলোজাইজ করা মানে সেই অন্যায়টাকে মেনে নেওয়া, সেটা আমি করব না। ওকে, ইউ মে লিভ নাও। এইটা তো অন্যায় হইল গাঙ্গুলি মশাই। আপনি যে তাই কন অন্যায় না করলে কোনো শাস্তি কারোর হয় না, তাই আমার এমন শাস্তি কেন হইল? কেন হক গলে এসব কিছু আইন আনলো? আমার হাত বান্ধিবি পা বান্ধিবি, কেন মিসেস স্ট্যানলি এমন করলেন? আর এই লক্ষ্মী দিদি বা কেন আমার নামে মিছা কথা কইল? She came into my cabin and she behaved quite rudely with me. বলছিল কি তোমরা সাহেব আছো, তোমরা এখানে আমাদের দেশে বসে বসে খাচ্ছ, অথচ আমাদের দেশের লোকগুলো খানা পায় না, ভুখাই মরে যায়, এইসব অনেক কিছু। ওই সময় তো লাঞ্চের সময় ছিল, তাই লাঞ্চ আনতেই আমি ওয়ার্ডের বাইরে গিয়েছিলাম। তো হঠাৎ লাঞ্চ এনে দেখি যে এই সব অবস্থা। তো আমি লাঞ্চটা রেখেই দিদিকে সঙ্গে সঙ্গে বাইরে বার করে দিই। লাঞ্চ আনতে গেছিল লক্ষ্মী দিদি? লাঞ্চ? তা কি কইরা হয়? স্যার, আমার মনে হচ্ছে এইবার আমার কিছু বলার আছে।
সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আর কি বলার থাকতে পারে? স্যার স্যার আমি বুঝিয়ে বললেই আপনারা বুঝতে পারবেন, আপনি তো পারবেনই। স্যার মিসেস স্ট্যানলি যেই দিনের কথা বলেছেন সেই দিন তো আপনার ক্লাস ছিল। হ্যাঁ ছিল হয়তো। স্যার লক্ষ্মী দিদি বলেছে যে ও মিসেস স্ট্যানলির লাঞ্চ আনতে বাইরে যায়, এসে আমাকে ওখানে দেখে। হ্যাঁ তাই তো বলেছিল। স্যার ওই ওয়ার্ডে ঠিক 12টায় লাঞ্চ দেওয়া হয়, আগেও না পরেও না। So what? স্যার আপনি একটু মনে করে দেখুন, ওই দিন 11:30 থেকে 1টা এই 1.5 ঘন্টা আপনার ক্লাস ছিল জুরিসপ্রুডেন্সের। আমি ওই ক্লাসে ছিলাম, অ্যাটেন্ডেন্সের খাতা দেখলেই আমার অ্যাটেন্ডেন্স পাওয়া যাবে। স্যার আমি যদি ডক্টর চন্দ্রর ক্লাসে থাকি তাহলে মিসেস স্ট্যানলির কেবিনে কখন গেলাম? বাট লাঞ্চ তো 12টাতেই সার্ভ হয়। ওকে চন্দ্র, Yes, yes, Dr. কোচ। আমিও ভুলে গেছিলাম। হ্যাঁ কারণ মিনি তো ওই সময় আমারই ক্লাসে ছিল। ও মাই গড, মানে মিসেস স্ট্যানলি, বাট ওয়াই? আপনি এখানে? হ্যাঁ আমি হ্যাঁ আপনি আপনি আপনার কি কিছু লাগবে? হ্যাঁ তা তো একটু লাগতোই আর কি। কি 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 লাগবে বলুন তো? হ্যাঁ জল, একটু জল খাওয়াতে পারেন? হ্যাঁ আপনি ওপরে যান, আমি পাঠিয়ে দিচ্ছি। না না অবশ্য না, উপরে না, আমি বরং এখানেই থাকি। হ্যাঁ আসলে উপরে তো অনেক লোক, না মানে অনেক লোকের সামনে জল খেতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কি বলুন তো খুব তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াবেন? আসলে গলাটা একদম শুকিয়ে গেছে তো, আর তার উপর আপনি যেভাবে কঠিন চোখে তাকাচ্ছেন। ওনার মেজাজটা কি বাবার মতো, মানে একটু রাগী ধরনের? না কই না তো, কেমন একটা ভীতু ভীতু ভাব। আর আমাকে দেখে যেভাবে এই রে, আমাকে ভয় পায় নাকি? জল? হ্যাঁ জল জল, আসলে খুব তেষ্টা পেয়েছিল কি না, খাই। হ্যাঁ হয়ে গেছে, ধন্যবাদ। শুনুন না বলছি যে আপনাকে একটা প্রশ্ন করি, মানে হ্যাঁ মানে করেই ফেলি। বলছি যে আপনি আমাকে দেখে এরকম ভয় পান কেন বলুন তো? না মানে আমার চেহারাটা, না মানে নাকি আমার দাড়ি? আপনি বললে আমি দাড়ি কেটে ফেলতে পারি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ? হ্যাঁ আপনি কাল যেভাবে আমাদের উপকার করলেন, বাল তার জন্য শুধু ধন্যবাদ? না মানে একটু হাসতেও তো পারেন। লাঞ্চ আনিতে গিয়াছিলেন? হ্যাঁ সাহেব। 12টার সময় লাঞ্চ দেওয়া হয়। হ্যাঁ সেদিনও 12টায় লাঞ্চ হয়েছিল তো? 12টার সময় তো কাদম্বিনী ক্লাসে ছিল, ক্লাস 1টা পর্যন্ত চলিয়াছে। তাহলে কাদম্বিনী কি করিয়া মিসেস স্ট্যানলিকে ইনসাল্ট করিল? আনসার মি লক্ষ্মী, লক্ষ্মী আনসার মি।